আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো গাইস, আজকে আসছি কিচেনে দেখতে পাচ্ছি আজকে এই দুইজন প্রবাসী ভাই রান্না করতেছে। একজন হচ্ছে আমাদের ইনজামাল ভাই, এই কলকাতা বাঙালি, আর একজন হচ্ছে আমাদের এই ইয়াদ আলী ভাই, কলকাতা বাঙালি, দুইজনই ইন্ডিয়ান বাঙালি। তো ওই যে প্রথমে যাব ইনজামাল ভাইয়ের কাছে। ইনজামাল ভাই, কি পাকাচ্ছেন আজকে? আজকে মাছে আর কচুতে বানাচ্ছি। মাছ আর কচু? কি মাছ? মাছ হচ্ছে তোমার ইলিশ লয়, রুই মাছ। রুই মাছ দিয়ে কচুর মুখি দিয়ে পাকাবেন। হ্যাঁ, এই যে কচুর মুখি দেখতে পাচ্ছেন, কচুর মুখি আর আলু। না আলু দেবো না, আলু দিবেন? সিদ্ধ করবো। আলু সিদ্ধ করবেন, আলুর ভর্তা হবে আবার। আলু ভর্তা হবে, এইটা হলো মাছলি। এই যে হলো মাছ, রুই মাছ ভিজে রেখেছেন বালতির ভিতরে। আর টমেটো দেবো, টমেটো দিয়ে, কচুর মুখি দিয়ে রুই মাছ। এই যে পেঁয়াজ কাটতেছে আমাদের ইনজামাল ভাই এই তরকারি পাকানোর জন্য। কচুর মুখি দিয়ে রুই মাছ। এখন দেখি আমাদের ইয়াদ আলী ভাই কি পাকাচ্ছে। ইয়াদ আলী ভাই, কি অবস্থা, কি পাকাইবেন আজকে? এই তো আমি বানাচ্ছি বেগুনে কচুতে। বেগুন আর কচু। বেগুন কি আলাদা না একসাথে? কচুতে একসঙ্গে। বেগুন দিয়ে আর কচুর মুখি দিয়ে। আর করলা ভাজি। এই যে দেখতে পাচ্ছেন বেগুন কেটে রেখেছে, এই যে কচুর মুখি দিয়ে পাকাবে। কি মাছ দিয়ে নাকি? না না, আমার বেগুনে কচুতে বাস। আর বেগুন আর কচু নিরামিষ? হ্যাঁ, নিরামিষ। আর করলা ভাজি। করলা ভাজি করবেন আবার? হ্যাঁ। এই যে করলা দেখতে পাচ্ছি, এই করলা ভাজি করবে। দুই আইটেমের সবজি পাকাবেন আজকে, না? হ্যাঁ। দুই আইটেমের সবজি কয় টাইম খাবেন? কাল অব্দি খাবো। কাল অব্দি খাবেন মানে 2 দিন? দুদিন না, একদিন। কয় টাইম, তাহলে কয় টাইম খাওয়া হবে? কালকে দুপুর অব্দি। এখন থেকে তো 3 টাইম আর কি। হ্যাঁ, তা প্রতিদিন পাকান? প্রতিদিন ডেলি। তো ওই যে গাইজ দেখতে পাচ্ছেন, প্রবাসে এই যে প্রতিদিন পাকিয়ে খেতে হয়। এই যে আমাদের ইন্ডিয়ান প্রবাসী ভাই ইয়াদ আলী ভাই, এই যে কচুর মুখি দেখতে পাচ্ছেন এই শুনতেছে। কচুর মুখি দিয়ে এই যে বেগুন দিয়ে রান্না করবে। আর করলা ভাজি। করলা ভাজি মাছ না, না, নিরামিষ শুধু। নিরামিষ সবজি। আর খুব মাছ একটু কমই খায় তারা, দেখতে পাচ্ছেন। ওই যে ইনজামাল ভাই মাছ রান্নতেছে। তো ওই যে পেঁয়াজ কেটে রেখেছে দেখতে পাচ্ছেন। তো এভাবেই আমাদের প্রবাসীরা আমরা পাকিয়ে খাই, দেখতে পারলেন কিছুটা। তো আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।